আমরা এরই মধ্যে জেনেছি কারক 6 প্রকার এবং 6 প্রকারের যে তালিকা সেটাও আমাদের মধ্যে এরই মধ্যে রয়ে গিয়েছে। আজকে আমরা মূলত করণ কারক নিয়ে আলোচনা করব। করণ কারক বলতে আসলে কি বোঝায় সেটি বোঝার জন্য শুরুতে আমরা করণ বলতে কি বুঝি সেটি আগে জেনে নিই। করণ এই শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক কিংবা উপায়। অর্থাৎ কোনো একটা কাজ সম্পাদনের জন্য আমাদের কখনো কখনো কোনো যন্ত্র, সহায়ক কিংবা উপায়ের প্রয়োজন হতে পারে। আমরা সেখানেই করণ কারকের ধারণাটি পেয়ে যাই। সুতরাং ব্যাকরণের সংজ্ঞার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো ক্রিয়া সম্পাদনের জন্য যন্ত্র, উপকরণ, সহায়ক কিংবা যে উপায় আমরা ব্যবহার করি তাকেই আমরা সরাসরি করণ কারক বলে অভিহিত করি। আমরা শুরুতে একটা উদাহরণ দিয়ে আজ পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমাদের সামনে উদাহরণ রয়েছে, মন দিয়ে পড়ো। আমরা কোনো একটা কিছু দিয়ে পড়ার চেষ্টা করছি অথবা কাউকে নির্দেশ করছি যে তাকে কোনো একটা কিছু দিয়ে পড়ার, এবং সেখানে বলা হচ্ছে মন দিয়ে পড়ো। মনকে কাজে লাগিয়ে অর্থাৎ মনকে সহায়ক রেখে সে যেন পড়াশোনা করে সেই ব্যাপারটা তাকে বলা হচ্ছে। সেই বাক্যে যখন বলা হচ্ছে মন দিয়ে পড়ো এবং তাকে যখন আমরা প্রশ্ন করি কি দিয়ে, তখনই আমরা উত্তরটা পেয়ে যাই মন দিয়ে। যখন এভাবে আমরা প্রশ্ন ছুড়ে দিব কোনো একটা ক্রিয়া সহ থাকা একটা বাক্যকে, যখন প্রশ্ন করব কি দিয়ে কাজটি করছো, তখন আমরা যে উত্তরটি পাবো তখন সেটাকেই আমরা করণ কারক বলে অভিহিত করব। আমাদের সামনে দ্বিতীয় উদাহরণটি রয়েছে, লাঙল দিয়ে জমি চাষ করা হয়। এখন যদি এই বাক্যে আমরা প্রশ্ন করি কি দিয়ে জমি চাষ করা হয়, তখন আমরা সরাসরি উত্তর পেয়ে যাব লাঙল দিয়ে। এখানে লাঙল দিয়ে এটি হচ্ছে করণ কারক, ঠিক যেমনি আগের বাক্যে মন দিয়ে এটুকু ছিল করণ কারক। এভাবেই যন্ত্র, সহায়ক কিংবা উপায়সমূহ যখন কোনো একটা কাজ সম্পাদন করছে কোনো একটা বাক্যে, সেই সম্পর্কটাকে আমরা করণ কারকের সাহায্যে প্রকাশ করে থাকি।